এ মোদি কি বলতেছি কান পেতে শোন। তাড়াতাড়ি হাসিনারে বাংলাদেশে পাঠা। বাংলাদেশের জনগণ যতদিন প্রতিশোধ নেবে না, শান্তির ঘুম বাংলাদেশের লোকের নাই। কতদিন পর একটা বউ পাইছি, সেই বউটারে ছিনিয়ে নেবার জন্য বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে। এত সহজ আমি দিব না তো, ওটা আমার মাল। আজ যাকে তুমি মাল বলতেছ, তোমার মাল বলতেছ, যাকে জান ভেবে প্রাণ ভেবে ভালোবেসে স্থান দিছ, সেই স্থানে একদিন তোমার কাল হবে। কথাটা মনে রাখিস। কাল হওয়া এত সহজ নাকি? আমার সাথে বাটপারি করলে, আমার সাথে দুই নাম্বারি করলে, পেছনে একে অজোড়া বাঁশ আর হাতে হারিকেন দিয়ে বাংলাদেশে পাঠাবো। এটাই তো বলতেছি, তুই তাড়াতাড়ি বাংলাদেশে পাঠা। সে অনেকগুলো মানুষকে মেরে গেছে, এখনো সেই মানুষের শোকগুলো যায় নাই, এখনো মানুষ কান্নাকাটি করে, তাই পাঠা ওকে। কি সাংঘাতিক মহিলা রে বাবা! এত করে বলছিলাম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কখনোই জনগণের সাথে লাগতে যাবা না, কারণ দেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হলো জনগণ। হাজার হাজার মানুষকে কাঁদাইছে, হাজার হাজার কোটি কোটি মানুষের টাকা পয়সা লুটপাট করে ইন্ডিয়াতে চলে গেছে। সব কিছুর হিসাব দিতে হবে। চাচা মিয়া, কোনোভাবে কি হাসিনারে মাফ করে দেয়া যায় না? ও যদি দেশে যায়, ওকে কি নির্বাচনে দাঁড় করার একটা সিস্টেম করে দেয়া যায় না? কত কি করছে তো। যত বেশি উন্নয়ন করেছে তত বেশি চুরি করেছে, যত বেশি উন্নয়ন করতে পেরেছে তত বেশি চুরি করেছে। আমাদের দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। বাপরে বাপ মুরব্বি, এত কিছু জানেন কেমনে মুরব্বি? আপনি তো মুরব্বি, স্মার্ট যুগের কোনো সোশ্যাল মিডিয়াও আপনি নেই, জানেন কেমনে? জানার আর বাকি নাই। এখন প্রতিটা বাংলাদেশের লোকই জানে হাসিনা কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল। পিয়নকেও ছাড় দেয় নাই, সে একজন নিশিপল্লী রানী ছিল। থাক মুরব্বি, আর বলিয়েন না, যথেষ্ট বলেছেন আপনি। আর কিচ্ছু বলিয়েন না। বর্তমান ও আমার ঘরের বউয়ের মতো, আমার মনে লাগে। মোদি, তুই খাল কেটে কুমির নিয়ে গেছিস মোদি, একদিন তোকে পস্তাইতে হবে। যে মালটারে নিয়ে গেছিস, এই তোর কাল হয়ে দাঁড়াবে, দেখিস। আমি যখন বুঝতে পারবো সে আমার কাল হয়ে দাঁড়াইতেছে, আমি যখন বুঝতে পারবো সে আমার পেছনে বাস দেবার চেষ্টা করতেছে, সাত বাংলাদেশে পাঠাবো রে। যে ঘটনা পরে ঘটবে, যেটার জন্য তোকে পরে বিপদে পড়তে হবে, সেই বিপদটা পরে কেন টেনে আনবি? সময় থাকতে ওরে বাংলাদেশে পাঠাই দে, হিসাব বরাবর। আর কিছুদিন থাক, আমি যখন ওর ব্যবহারে দেখবো যে একটু দুই নাম্বারি ভাব, তখনই পাঠাই দেব। বউ নাই, বোঝো না কেন? কতদিন পর পাইছি না, ছাড়তেই চাই না। এ বেটা বউ করিস না। বউ করতেছিস যেখানে না, সেইখানে বড় বাস, আইক্যওয়ালা বাস খালি প্রস্তুত হয়ে আছে তোর পিছনে দেবার জন্য। ভাই আমার চোখ কান সব খুলে দিছেন ভাই। আমি আসলে আমি বুঝতে পারি নাই। আমি এখন অ্যালার্ট থাকবো। একটু দুই নাম্বারি দেখলে ওর পেছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেব। বেটা সময় থাকতে ভালো হ, নইলে ও তো জেলের মধ্যে যাবেই সারা জীবনের জন্য, তোকেও সঙ্গে নিয়ে যাবে। মাইন্ডেড। হ্যালো গাইস, এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু বিনোদনের জন্য, তাই বিনোদনকে বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন, যেন তারাও দেখে হাসে। ওকে, তো এমন ভিডিও আরও পাইতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।